আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান। ইতিমধ্যে আপনারা আমাকে অনেকেই চেনেন। তো আজ আমি কথা বলবো র্যাঙ্ক ম্যাথ বা ওয়ার্ডপ্রেস এসইও টুল নিয়ে, যা সাধারণত আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার সময় ইউজ করে থাকি বিভিন্ন পোস্টের সময়। আমরা র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে র্যাঙ্ক ম্যাথের স্কোরের মাধ্যমে বুঝতে পারি যে আসলে আমাদের পোস্টটি ঠিক কতখানি অপটিমাইজ হয়েছে। তো আমরা আজ জানবো এই র্যাঙ্ক ম্যাথ আসলে আমরা কিভাবে ইনস্টল করতে পারি এই প্লাগইনটি এবং কিভাবে আমরা ইউজ করতে পারি। তো এটি হলো আমার একটি ডেমো ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমি অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। তো দেখুন আপনারা, আমি অলরেডি আমার অ্যাডমিন প্যানেলে আছি। তো আমি যখন অ্যাডমিন প্যানেলে আছি, তো এখানে অ্যাডমিন প্যানেলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এর মধ্যে আমার এখানে অলরেডি একটি প্লাগইন ইনস্টল করা আছে, যেটি হলো র্যাঙ্ক ম্যাথ। তো বিষয়টা হচ্ছে, আমি আসলে আপনাদের এখন দেখাবো কিভাবে আপনি র্যাঙ্ক ম্যাথ আপনার আহ, এটি প্রি ইনস্টল থাকে না, তো আপনি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে পারেন। তো আপনি সর্বপ্রথম আপনার অ্যাডমিন প্যানেলে গিয়ে এখানে দেখুন প্লাগইনস নামে একটি অপশন আছে। তো প্লাগইনস এর মধ্যে অ্যাড নিউ প্লাগইনস, তো অ্যাড নিউ প্লাগইনস ক্লিক করার পর দেন আপনি এখানে সার্চ করবেন র্যাঙ্ক ম্যাথ। দেখুন আপনার এখানে আমার অলরেডি ইনস্টল করা আছে। তো এখানে আপনি দেখতে পারেন, এখানে ক্লিক করার পর দেন আবার অ্যাক্টিভেট একটা বাটন আসবে। ও ওই অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলে আপনার র্যাঙ্ক ম্যাথটি আপনার ইনস্টল হয়ে যাবে। তো আমি যদি এখন আমার ইনস্টলড প্লাগইনে যাই, তাহলে দেখতে পারবো আমি কি কি প্লাগইন এখন রান করছি। তো এখানে দেখুন স্টার্টার টেমপ্লেটস, র্যাঙ্ক ম্যাথ, হ্যালো ডলি, ইলিমিনেটর এবং অনেক, এছাড়াও আরো কিছু প্লাগইন আছে। তো আমরা আজকে দেখব র্যাঙ্ক ম্যাথ আসলে আপনি সর্বপ্রথম অবস্থায় ইউজ কিভাবে করবেন। তো আপনি যদি সর্বপ্রথম অবস্থায় র্যাঙ্ক ম্যাথ ইউজ করতে যান, সর্বপ্রথম আপনার যা করতে হবে, আপনি যাবেন পেজ অ্যাড এ নিউ পোস্ট। তো যখন আপনি নিউ পোস্ট অ্যাড করবেন, তো এখানে দেখুন, সরি ফর দ্য ডিলে। হ্যাঁ, চলে আসছে। তো ধরুন আপনি এখানে দেখতে পারেন আমার র্যাঙ্ক ম্যাথ স্কোর হলো 5। একটি অপটিমাইজ পোস্ট করতে গেলে আপনার র্যাঙ্ক ম্যাথের স্কোর 75 থেকে 100-র মধ্যে থাকতে হবে মিনিমাম। তো 100 করা তেমন ভাবে পসিবল না। তো আপনি কি করতে পারেন, 100-তে আপনি 75 থেকে 90-এর মধ্যে থাকলে এটি একটি ভালো স্কোর আপনার জন্য অপটিমাইজেশনে। তো আপনি দেখতে পারেন হোয়াট ইজ এসইও। এসইও, তো এটি হলো আমার কন্টেন্টের টাইটেল। তো দেখুন এখানে আমার স্কোর আছে 5। তো স্কোর 5 আমি যখন এখানে ক্লিক করব, দেখুন আমাকে দেখাচ্ছে অ্যাড ফোকাস কিওয়ার্ড অন এসইও টাইটেল, অ্যাড ফোকাস। তো আপনি যখন এই সবগুলো ইররকে সলভ করবেন, এই চারটা এই বেসিক এসইও, এডিশনাল, টাইটেল রিডেবিলিটি এন্ড কন্টেন্ট রিডেবিলিটি, এই চারটা প্রবলেমকে যখন আপনি টোটালি সলভ করবেন, তখন আপনার স্কোর 100 হয়ে যাবে। তো এটা আপনি কিভাবে স্কোর বাড়াবেন দেখুন। তো এখানে দেখুন একটা আছে, একটি অপশন আছে ফোকাস কিওয়ার্ড। তো ফোকাস কিওয়ার্ডে যদি আপনি লেখেন এসইও, আমার ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে এসইও। তো আমি এখানে ফোকাসিং কিওয়ার্ড যখন এসইও দিয়েছি, তখন দেখুন আমার স্কোর বেড়ে 46 হয়ে গেছে। তো এখানে আপনি আমার হয়তো কোনো একটা, দেখুন হুররে ইউর ইউ
using focus keyword in the SEO title। তো আমার একটি প্রবলেম সলভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্রবলেম সলভিং এর মাধ্যমে আপনার SEO স্কোর 75 থেকে 100-তে নিয়ে যেতে পারেন, এবং এইভাবেই সাধারণত র্যাঙ্ক ম্যাথটি কাজ করে। র্যাঙ্ক ম্যাথ ওয়ার্ডপ্রেস এসইওর জন্য অনেক বড় একটি মাধ্যম, এবং প্রায় 1 বিলিয়ন ইউজার এখন র্যাঙ্ক ম্যাথ ইউজ করতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।